আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আজকে না ২-৩ দিন থেকে দেখছি যে একটা ডিবেট, ঐতিহাসিক একটা ডিবেট দেখে অতটা ভালো লেগেছে আমার যে ভাবলাম আর ভিডিও না না বানিয়ে আর পারলাম না। ভাবলাম যে একটা ভিডিও বানাই তার উপরে। তো হচ্ছে যে ডিবেটটা হয়েছিল যে আল্লাহ আছেন কি নাই এটা নিয়ে। সেই ডিবেটের আলোচ্য বিষয় ছিল যে আল্লাহ আছেন কিনা নাই। তো তার মধ্যে আমাদের একজন মুফতি ছিলেন, মুফতি সামাইল নদওয়ী। তো আর আরেকজন ছিলেন, অপরপক্ষের ছিলেন এই যে কি জাভেদ আখতার। দুজনের মধ্যে যে ডিবেটটা হয়েছিল কত শান্তিপূর্ণভাবে হয়েছে, মানে কতটা শান্তিপূর্ণভাবে কোনো জুড়ে চিৎকার চেঁচামেচি হাল্লা কিছুই নেই, সুন্দরভাবে একে অপরকে বুঝিয়েছেন। তো মুফতি সাহেব কতটা ট্যালেন্টেড মানুষ, কতটা একজন যে এরকম এরকম যদি এরকম মানুষ, এরকম একজন মানে মাদ্রাসার মধ্যে যে মাদ্রাসার মধ্যে যারা যায়, কিছু লোক ভাবে যে মাদ্রাসার আলেম ওলামারা কিছুই জানে না। শুধুই জানে যে জেনারেল শিক্ষিত আছে তারাই জানে, সেটা না। আজকে মুফতি সাহেব কতটা সুন্দরভাবে, কতটা ট্যালেন্টেড, ওনার কথা শুনলে, আলোচনা শুনলে বুঝা গিয়েছে যে কতটা ট্যালেন্টেড মানুষ তিনি, অনেক শিক্ষিত মানুষ। তো আমার আমার কথা হলো যে আমরা কি করি, আমাদের ছেলেদেরকে যখন মাদ্রাসায় দেই, যার ২-৩টে ছেলে আছে, তার মধ্যে সবচাইতে যে দুষ্ট প্রকৃতি, তারপরে সে অসুস্থ, তারপরে আছে সে স্কুলে ভালো পড়াশোনাও করে না বা পড়াশোনাতে মন নেই, সেটাকে দেয়া হয়। আজকে যদি এইরকম আমরা যখন আমার মনে হয় সবচাইতে যে পরিবারে যে ছেলেদের মধ্যে যে সবচাইতে মেধাবী, তাদেরকে দেওয়া উচিত। তাদেরকে দিলে সব দিকের জ্ঞানটা আসে, ভালোভাবে বুঝতে মানে জানতে পারবে বা জ্ঞানী হতে, ভালো ভালো একটা জ্ঞানী হতে পারবে। সেই মুফতি সাহেব যখন আলোচনা করছেন, আমি তো আলোচনার দিকে তাকাচ্ছি বা শুনছি, আলোচনাটা অনেক ভালো লাগছে। তখন মনে হচ্ছে উনি অনেক জ্ঞানী মানুষ, অনেক ট্যালেন্টেড মানুষ। তো এটা সেই বিষয়টা ছিল যে আল্লাহ আছেন কি নাই। দেখুন, আমার একটা খুব প্রিয় একজন মুফাসসির ছিলেন, আল্লামা হাফেজ জুবাইর আহমদ আনসারী। তিনি তিনার আলোচনায় বলতেন যে যারা আল্লাহ নাই, আল্লাহ আল্লাহ বলতে কিছুই নেই। তিনি বলতেন যে এখন এই যে একটা স্পিকার আছে, একটা মাইক্রোফোন আছে, যারা এটা যদি কেউ বলে, হঠাৎ করে কেউ বলে যে এটা এমনিতে হয়ে গেছে, তিনি যে মাইক্রোফোনের মধ্যে আলোচনা করতেন, বলতেন বা তিনি উদাহরণ দিয়ে বলতেন যে আল্লাহ নাই বলতে, আল্লাহ যদি কেউ নাই বলে, যেমন একজন লোক যদি এখন বলে এই মাইক্রোফোনটা এমনিতে হয়ে গেছে, হঠাৎ করে স্ট্যান্ড হয়ে গেছে, হঠাৎ করে মাইক্রোফোনটা এমনিতেই হয়ে গেছে, এমনিতেই হয়ে গেছে বললে, সবাই যেমন বলবে যে এই লোকটা কি সমস্যা আছে, মাথা সমস্যা আছে একটু, তার ছেড়া। তো এইভাবেই যারা আল্লাহ নেই বলে এত বড় একটা বিশাল একটা পৃথিবী, এই পৃথিবীটা যে একটা যে এমনিতে হয়ে যাবে, সেটা কি সম্ভব? সেটা কি বলা যায় না। তো এইভাবে জাভেদ আখতার সাহেব যে কি মুফতি সামাইল সাহেব, তিনি অনেক সুন্দর করে বলেছেন, দেখে মনটা একদম ভরে গেছে। তো আমার একটা রিকোয়েস্ট, যারা ছেলেদেরকে মাদ্রাসার জন্য মানে ইচ্ছা করছেন যে মাদ্রাসা ভর্তি করবেন, এই যে সবচাইতে যে ভালো ছেলে, যে মেধাবী, সেটাকে দিন, যে মুফতি সামাইল সাহেবের মতো, এবং জ্ঞানী হতে পারবে, এরকম ভাবে বুঝাতে পারবে। দেখলে মানুষের প্রতি ভালোবাসাটা বাড়বে, মানুষ আগ্রহী হবে মাদ্রাসায় ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য। আশা করি আচ্ছা আপনারা বুঝতে পারছেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।